দেখতে যায়। আসিয়া চোখের পানি ছেড়ে বলেন, ও নবী, জানেননি আমি আসিয়ার কি হালাত? মুসা নবী বলে, হ্যাঁ জানি, তোমার ফাঁসি হবে শুনেছি। বলে, আপনার কাছে কোনো দুঃখ নাই, আপনি আমার জন্য দোয়া করবেন। আর একটা কথা বলেন, আমার এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপরে কেমন অবস্থায় আছেন? আল্লাহর নবী বলেন, ও আসিয়া, আমার আল্লাহ এই মুহূর্তে তোমার উপরে খুশি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এত বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, এত বড় পাওয়ারওয়ালা ফেরাউনের লাথি দিয়া একজন নারী আমার আল্লাহর মহাব্বত ঈমানের পাওয়ারে বলিয়ান হইয়া আমার আল্লাহর কাছে বান্দিয়া তো দামি হয়ে গেল, জীবন দেওয়ার জন্য রেডি, তারপরও ঈমান ছাড়তে রেডি হয় নাই। ও আম্মা জানেরা, এখনো সময় আছে আসিয়ার মতো আল্লাহর উপরে তওবা করেন, যে মরিয়া গেলে জীবনে হাতের দ্বারা গুনাহ করব না, যারা গুনাহ করে তাদেরকেও সাপোর্ট করব না ইনশাআল্লাহ। যা আমি নামাজ ছাড়ব না, যারা নামাজ ছাড়ে তাদের সাপোর্টও করব না। আমি বেপরদায় চলব না, যারা বেপরদায় চলবে তাদের সাপোর্টও করব না। আমি ইসলাম ছাড়ব না, যারা ইসলাম মানে না তাদের সমর্থনও করব না। ও আম্মা জানেরা, ও আসিয়া মুসা নবীর কথা শুনি না আরো দিলটা নরম হয়ে গেল, এখনই ফাঁসির মঞ্চে যাবে। আসিয়া আসমানের দিকে তাকাইয়া একটা চিৎকার দিয়া আল্লাহর কাছে একটা আবদার জানাইলো। ক্বালাত রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কোরআনের আয়াত। আল্লাহর কাছে কান্না করে বলে, হে মালিক, তুমি জানো দুনিয়াতে এত ক্ষমতা, টাকা, কিন্তু আমি আসি এত বড় ফেরাউন ক্ষমতাওয়ালার ঘরে থাকিয়া আমারে ঘুমানোর বিছানাও দেয় নাই, এত বড় পাওয়ারওয়ালা রাজার ঘরে থাকিয়া আমারে খানায় কষ্ট দিয়েছে, থাকার জায়গা দেয় নাই। বিদায় বেলা মালিক, তোমার কাছে আমার একটা আবদার, জান্নাতে তোমার পাশে একটা আমার জন্য ঘর বানাইয়া দিও। আসিয়া দোয়া করা মাত্র এইবার মোনাজাত শেষ করিয়া ফাঁসির মঞ্চে যাবে। আসিয়ার কান্না শেষ, হাসতে হাসতে যাচ্ছে। ফেরাউন কয়, আসিয়া এতক্ষণ কান্না